প্রায় ৫ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে এরই মধ্যে ঢাকায় বাংলাদেশের কোচ হাবিয়ের ক্যাব্রেরা। বহুল আকাঙ্ক্ষিত ম্যাচের টিকিটের দামও নির্ধারণ করেছে বাফুফে। টিকিটের চাহিদা দেখে অনলাইনে করা হবে বিক্রি। দিন ঘনিয়ে আসছে, এখনই সিঙ্গাপুর ম্যাচ ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে দেশের ফুটবলে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছে শিলংয়ে ভারতের বিপক্ষে। শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলারের বাংলাদেশের মাটিতে অভিষেক হবে ৪ জুন। প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বেঙ্গল টাইগার্সরা। বাংলাদেশের আসল ম্যাচ এএফসি কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে। সব পরিকল্পনা এই ম্যাচকে ঘিরে। সবকিছু ঠিক থাকলে হামজার সঙ্গে এই ম্যাচে দেখা যাবে কানাডা প্রবাসী সমিত সুম ও ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকেও। নতুন ৩ প্রবাসীর সঙ্গে ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজী তো আছেনই। ছুটিতে থাকা অবস্থায় কাবরেরা সমিতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সমিতের অনুমোদনটা পাওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক মনে করেন কোচ। সমিতের সাথে কথা হয়েছে কাবরেরার। সেখানে বাংলাদেশের হয়ে খেলতে সমিত কতটা রোমাঞ্চিত তা বুঝতে পেরেছেন তিনি। শুধু সমিতি নন, কাবরেরা নিয়মিত খোঁজখবর রেখেছেন হামজা চৌধুরী ও যাকে বাদ দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছেন সেই ফাহমিদুলের সঙ্গেও। ফাহমিদুলের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করেন কাবরেরা। হামজা, সমিত, ফাহমিদুলরা যখন বাংলাদেশে আসবে তখন অন্যরকম একটা মুহূর্ত দেখার অপেক্ষায় কোচ। স্পেনে বসে অনলাইনে লিগের ম্যাচগুলো দেখেছেন কাবরেরা। দীর্ঘদিন পর ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে, তার জন্য দারুণ খুশি তিনি। বাংলাদেশের বিপক্ষে ভুটান ও সিঙ্গাপুরের ম্যাচ দেখতে স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ হওয়ার আশা তার। দর্শকদের সামনে সিঙ্গাপুরকে হারানোর প্রত্যাশা কোচের। কাবরেরা যেমন গ্যালারি ভর্তি দর্শক চান, বাফুফেও তাই। যেহেতু হামজার মতো বিশ্বমানের ফুটবলার প্রথমবার ঢাকা স্টেডিয়ামে খেলবেন, সেহেতু দর্শকের যে ঢল নামবে তা নিশ্চিত করে বলা যায়।